ওকে, সো ক্লাস 12 সেমিস্টার 4 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টোরি পোর্শন থেকে একটা টপিক আছে, সেটার নাম হলো 3 কোশ্চেন্স বাই লিও টলস্টয়। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কি করে এই পার্টিকুলার টপিক থেকে 2 মার্কস অ্যাজ ওয়েল অ্যাজ 6 মার্কসের কোশ্চেন আমরা বের করতে পারবো। তো তার জন্য আগে আমাদেরকে গোটা স্টোরির কনসেপ্টটা বুঝতে হবে, ঠিক আছে? তো আমরা আজ কি করেছি, এই যে স্টোরিটা আছে 3 কোশ্চেন্স বাই লিও টলস্টয়, একে টোটাল 4 পার্টসে ডিভাইড করব। 4 পার্টসে ডিভাইড করলেই বুঝতে পারবো যে কীভাবে একটা জিনিস আরেকটা জিনিসের সাথে ইন্টারলিঙ্ক হয়, আর সেখান থেকে 2 মার্কসের কোশ্চেন কোথা থেকে আসতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ 6 মার্কসের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? সো স্টার্ট করা যাক। তো ফার্স্ট পার্ট আমাদের স্টার্ট হচ্ছে। ফার্স্ট পার্টে আমরা কি জানতে পাই যে একটা জার থাকে, সে আনসার চায় তার 3টে কোশ্চেনের আনসার পাওয়ার জন্য ও লার্নড ম্যানগুলোকে হায়ার করে। তারা আসে, তাকে আনসার দেওয়ার চেষ্টা করে, কিন্তু সবারই আনসার ডিফারেন্ট থাকাতে কারোরই আনসারে ও স্যাটিসফাইড হয় না। তারপরে সে অন্য কিছুর একটা ডিসিশন নেয়। তো এটা 1 নম্বর পার্টে যাবে, ঠিক আছে? তারপর ও যখন কারো কাছ থেকে স্যাটিসফাইড হতে পারলো না, তখন ও কাকে কনসাল্ট করলো? এই হারমিটকে কনসাল্ট করলো। তখন পার্ট 2 স্টার্ট হলো। তো পার্ট 1-এ তাহলে আমরা কি পেলাম? জার ওয়ান্ট টু নো আনসার্স, জার ওয়ান্ট টু নো আনসার্স। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে যে জারের 3টে কোশ্চেন কী কী ছিল, সেই 3টে কোশ্চেন জানতে হবে। বাস এতটুকুই। তারপর 2 নম্বর, যখন ও লার্নড ম্যানের আনসার থেকে স্যাটিসফাইড হলো না, তখন ও কাকে কনসাল্ট করতে গেল সেটা নিয়ে ডিসকাশন করতে হবে, যেটা আমাদের পার্ট 2-এ আছে, ঠিক আছে? সো এটা পার্ট 2-এ ও হারমিটকে কনসাল্ট করলো। এখান থেকে কোশ্চেন আসতে পারে একটা 2 মার্কসের জন্য, এই জায়গা থেকে একটা কোশ্চেন আসতে পারে। যেমন যখন ও স্যাটিসফাইড হলো না কারো আনসার থেকে, তখন কাকে কনসাল্ট করলো? হারমিটকে কনসাল্ট করলো। বা এটা বলতে পারে যে হারমিটকে কেন কনসাল্ট করেছিল ও? বিকজ হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ এনি ওয়ানস আনসার্স। বাস এতটুকুই। তারপরে সে হারমিটের কাছে যায়, হারমিটের কাছে গিয়ে ওকে ওর ছোট ছোট কাজে হেল্প করে। তারপরে বাই দি টাইম ধীরে ধীরে অনেক কিছুর সাথে ইনভলভমেন্ট আসে, যেখানে ও ওকে হেল্প করতে শুরু করে, ওর সাথে কথা শুরু হয়। কিন্তু ঠিক সেই সময় একটা ক্যারেক্টারের এন্ট্রি হয়, সেটা হলো দ্য বিয়ার্ডেড ম্যান। তো এটাকে আমরা পার্ট 3-র মধ্যে রাখবো, ঠিক? পার্ট 3-র মধ্যে রাখবো বিয়ার্ডেড ম্যান। এ দৌড়ে এসেছিল। আর এখানে যখন তোমরা একটা পড়বে, যখন এই টেক্সটটা পড়বে, ওখানে একটা লাইন পাবে, হেয়ার কামস সামওয়ান রানিং। কে এই লাইনটা বলেছিল? এখান থেকে কোশ্চেন আসতে পারে যে এই লাইনের স্পিকার কে দৌড়ে আসছিল? দ্য বিয়ার্ডেড ম্যান দৌড়ে আসছিল। কেন দৌড়ে আসছিল? কারণ কেউ তাকে অ্যাট্যাক করেছিল। কারা অ্যাট্যাক করেছিল? এই যে পার্ট 2-এ আমরা যে দেখতে পেলাম ও হারমিটের কাছে গেছিল যার, তাই না? তো হারমিট যে আছে, হারমিট শুধুমাত্র সাধারণ মানুষ, যে কমন পিপল আছে, তাদের সাথেই দেখা সাক্ষাৎ করে। আর যার যেহেতু একটা বড় পজিশন হোল্ড করে, ও তো কিং টাইপ একটা ফিগার, তাই না? তো ও কি করে, হারমিটের সাথে দেখা করার আগে ও নর্মাল নর্মাল লোক হিসেবে তার সামনে যায়। তাই তার যে বডিগার্ডগুলো আছে, বডিগার্ডগুলোকে সামনে রেখে দেয় সাইডে, আর তারপরে সে কমন ম্যান হিসেবে হারমিটের কাছে পৌঁছয়। কিন্তু এই বিয়ার্ডেড ম্যান এসেছিল জারের কাছ থেকে কী নিতে? রিভেঞ্জ নিতে। এই কনসেপ্টটা খুবই এখানে ক্রিটিক্যাল আছে, যে বিয়ার্ডেড ম্যান ওর কাছে কি এসেছিল? ওর কাছ থেকে রিভেঞ্জ নেয়ার জন্য। রিভেঞ্জ কিসের নেওয়ার? কারণ জার একটা সময় কি করেছিল, ওর যে কি আছে একটা ওর ব্রাদারকে এক্সিকিউট করে দিয়েছিল, এবং তার যে প্রপার্টি আছে সেটাকে সিজড করে নিয়েছিল আমাদের যে ক্যারেক্টার আছে জার। ক্লিয়ার হলো? এতটুকুই। তো যখন ওকে দেখতে পেয়েছে, জারের বডিগার্ডরা যখন বিয়ার্ডেড ম্যানকে দেখতে পেয়েছে, তখন ওকে অ্যাট্যাক করে দিয়েছে। অ্যাট্যাক করার ফলে সে ক্ষতবিক্ষত হয়ে যায়। তখন ও দৌড়ে আসে, আর তখনই ওকে দৌড়ে আসতে কে দেখেছিল? ফার্স্ট যে হবে সেটার আনসার হলো দ্য হারমিট, ঠিক আছে? এখানে অনেকজন কনফিউশন খেয়ে যায় যে দ্য হারমিট অ্যান্ড জার দেবো আনসার, নাকি দ্য হারমিট, কিন্তু অ্যাকচুয়ালি আনসার কী হবে? দ্য হারমিটই হবে। এখানে এই জায়গাটা ক্রিটিক্যাল কন্ডিশন আছে,
অনেকে ভাববে যে দ্য হারমিট অ্যান্ড দ্য জার আনসার দিয়ে দিই, বাট নট ইটস নট ট্রু। দ্য হারমিট হবে স্পিকার, ঠিক আছে? কিন্তু যদি এখন কোশ্চেন করে যে এই বিয়ার্ডেড ম্যান যখন তাদের কাছে এলো তখন ওদেরকে নার্স, মানে বিয়ার্ডেড ম্যানকে নার্স কে করলো, তাকে কে টেক কেয়ার করলো, কারা কারা, তখন দ্য হারমিট অ্যান্ড দ্য জার হবে অ্যাট দি সেম টাইম। তারা দুজনই টেক কেয়ার করেছিল ওই ক্যারেক্টারটার, দ্য বিয়ার্ডেড ম্যানের। ক্লিয়ার? তো এইরকম কোশ্চেনগুলো আসবে যে কাকে কনসাল্ট করলো, হারমিটকে কনসাল্ট করলো, অ্যান্ড দেন ওখানে ওর সাথে কথা বলতে গিয়ে ও যখন হঠাৎ দেখতে পায় যে একটা বিয়ার্ডেড ম্যান ক্ষতবিক্ষত অবস্থায় আসে, তখন ও টেক কেয়ার করতে শুরু করে। কিভাবে ও টেক কেয়ার শুরু করলো, তারপরে শেষের দিকে স্টোরিটা এরকম যায়, যখন এটা স্টার্ট হয় যে দ্য বিয়ার্ডেড ম্যান ওকে প্রমিস করে যে আমি তোমার কাছ থেকে রিভেঞ্জ নিতে এসেছিলাম আর তুমি আমাকে শেষমেশ বাঁচালে, তো আমি তোমাকে প্রমিস করছি যে আই উইল সার্ভ ইউ অ্যাজ ইয়োর ফেথফুল সার্ভেন্ট, যে তার একটা ফেথফুল সার্ভেন্ট হিসেবে তার রেস্ট অফ দি লাইফ সে কাটিয়ে দেবে। ক্লিয়ার হলো এখান থেকে? তারপরেও কিন্তু এখানে একটা জিনিস আছে যে আমাদেরকে কোর কনসেপ্ট যেটা ছিল, আমাদের কোর কনসেপ্ট কী ছিল? কোর কনসেপ্ট ছিল একটা জায়গায় যে 3 কোশ্চেন্স, আমাদের এটাই কোর কনসেপ্ট। এখানে 3টে কোশ্চেনের আনসার কিন্তু সে এখনও পায়নি। 3টে কোশ্চেন আনসার পাওয়ার জন্য সে হারমিটের কাছে গেছিলো, কিন্তু হারমিট, এখানে মনে রাখবে, হারমিট কিন্তু ওকে ডাইরেক্ট আনসার দেয় না প্রথম দিকে, ওকে জাস্ট এটা ওটা বলে বা এটা ওটা করে টাইম কাটায়, এভাবে চলতে থাকে। কিন্তু যখন বিয়ার্ডেড ম্যানকে নার্সিং করা হয়ে গেল, পরে শেষের দিকে হারমিট ওকে 3টে কোশ্চেনের আনসার দেয় জারকে, ঠিক আছে? জার যখন ওকে শেষের দিকে জিজ্ঞেস করে যে আপনি যদি আমাকে আনসার না দিতে পারেন তাহলে আপনি আমাকে বলে দিন, আমি চলে যাব। তখন হারমিট ওকে বলে যে তুমি কি বুঝতে পারছো না যে অ্যাকচুয়ালি তোমার 3টে কোশ্চেনের আনসার এখানেই আছে। তখন সেই 3টে কোশ্চেনের আনসার তাকে দেওয়া হয়। এতটুকুই এই স্টোরির কনসেপ্ট। তো এখান থেকে 2 মার্কসের জিনিসগুলো এখান থেকে আসবে। ফার্স্ট হলো যে তার 3টে কোশ্চেন কী কী ছিল, 3 কোশ্চেন্স কী কী ছিল, 3 কোশ্চেন্সের ব্যাপারে এটা জানতে হবে যে 3টে কোশ্চেন কী কী। এখন তোমাদেরকে বলতে পারে যে ফার্স্ট কোশ্চেন কোনটা ছিল, সেকেন্ড কোশ্চেন কোনটা ছিল, থার্ড কোশ্চেন কোনটা ছিল। এবার ফার্স্ট কোশ্চেনের আনসার কী দিয়েছিল হারমিট সেটা জানতে হবে, সেকেন্ড কোশ্চেনের আনসার কী দিয়েছিল হারমিট সেটা জানতে হবে, থার্ড কোশ্চেনের আনসার কী দিয়েছিল হারমিট সেটা জানতে হবে। এগুলো তোমরা বই থেকে পড়ে নেবে। তারপর কনসাল্ট হারমিটকে করার কনসেপ্টটাও আমি বলে দিয়েছি। তারপরে যখন বিয়ার্ডেড ম্যান দৌড়ে আসছিল, কে তাকে দেখেছিল প্রথম দিকে, আর ওই লাইনের স্পিকারকে, ওই লাইনটা সবসময় মনে রাখবে, ওটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট আছে। হেয়ার কামস সামওয়ান রানিং, হু ইজ দ্য স্পিকার? দ্য হারমিট, ঠিক আছে? কিন্তু বিয়ার্ডেড ম্যানকে টেক কেয়ার কে করেছিল? দ্য হারমিট অ্যান্ড দ্য জার। তখন ওকে টেক কেয়ার করার পরে শেষের দিকে ওকে প্রমিস করে বিয়ার্ডেড ম্যান জারকে যে সে হচ্ছে ওর ফেথফুল সার্ভেন্ট হিসেবে কাটিয়ে দেবে। এখান থেকেও কোশ্চেন আসতে পারে। বাস এতটুকুই, 2 মার্কসের জন্য এতটুকুই জানলে এনাফ হয়ে যাবে। এবার যে 6 মার্কসের নোট আছে, যেটা 6 মার্কসের কোশ্চেন, 6 মার্কসের এটাও আসতে পারে যে বিয়ার্ডেড ম্যানকে কীভাবে টেক কেয়ার করেছিল তারা। এই যে দুটো ক্যারেক্টার আছে, দ্য হারমিট আর যে জার আছে, এরা দুজন মিলে কিভাবে টেক কেয়ার করলো বিয়ার্ডেড ম্যানকে, এই বিয়ার্ডেড ম্যানকে কীভাবে টেক কেয়ার করলো সেটার উপরে কোশ্চেন আসতে পারে 6 মার্কসের জন্য, ঠিক আছে? আর আমি আমার টিউশনে অলরেডি নোটস প্রোভাইড করে দিয়েছি, সেখানকার যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো পড়লেই এনাফ। ওখান থেকে তোমরা অবশ্যই যে কোনো কোশ্চেনের আনসার করতে পারবে ইজিলি, কোনো অসুবিধা হবে না। সো আজকের জন্য এতটুকুই ছিল। 3 কোশ্চেন্সের এটাই বোঝানোর ছিল যে স্টোরি কনসেপ্টটা কীভাবে ইন্টারলিঙ্ক হচ্ছে। তোমাদেরকে শুধু জানতে হবে 3টে কোশ্চেন কী কী ছিল, হারমিট কী কী আনসার দিয়েছিল, হারমিটের সাথে কী এক্সচেঞ্জ হয়েছিল ওয়ার্ডস, এগুলো, আর বিয়ার্ডেড ম্যানের সাথে জারের যে কন্ডিশনটা সেটা, বাস এতটুকুই। আর কিভাবে তার টেক কেয়ার করা হলো কী কী নিয়ে সেটা, যেমন ওখানে টাওয়াল আর হ্যান্ডকারচিপেরও একটা কথা আসবে, এই জিনিসগুলো। বাস এতটুকু দেখলেই তোমাদের এনাফ। এখান থেকে তোমরা অ্যাটলিস্ট 2 মার্কসের তো পাবেই পাবে, অ্যাজ ওয়েল অ্যাজ 6 মার্কসের পাবে। 6 মার্কসের জন্য কোনো অসুবিধে নেই, আমার নোটস তোমরা পারচেস করতে পারো, সেখান থেকে তোমরা ইজিলি পড়ে টাইম ওয়াইজ খুব সুন্দরভাবে এক্সামের জন্য প্রিপারেশান নিতে পারবে, ঠিক আছে? সো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ।